আমি আজকে 18 বছর আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় আল্লাহর কথা বলার এই তৌফিক 18 বছর হয়েছে। হ্যাঁ, এখন মনে হয় না, আমার কাছে তো মনে হয় কখন হারিয়ে গেল জিন্দিগির সেই সময়টা, কোথায় হারিয়ে গেল। আমার বাপ, বুঝতে শিখি আমরা, দুনিয়া অল্প কিছুক্ষণের। বাবারা আপনাদেরকেও বলি, ছেলেরা তোমাদেরকেও বলি, বাপ শুধু একটা মাহফিল নিয়ম মাফিক করা হয় না। আর আমি কত মানুষের মাহফিল বিশ্বাস করেন দিতে পারি না, কিন্তু আমার এই মকবুল ভাই আমার মহব্বতের মানুষ, ও বেচারা জোর করে এই মাহফিল নিস, কি পরিমাণ কাবজাব করে মাহফিলটা মিলাইছে। এই জন্য আমি অনুরোধ করছি, মূলত ওয়াজের পর ওয়াজ হবে, আবার আগামী বছর মাহফিল হবে, এটা কোনো কথা না, এটা মূল বিষয় না বাপ। বক্তা বদলাবে, নতুন বক্তা আসবে, আরো বক্তা, এটা কথা। আমি পরিবর্তন হওয়া, এটা হলো বড় কথা। আমরা প্রত্যেকে কিছু কিছু চেষ্টা করলে ইনশাল্লাহ বদলাইতে পারব। নিজেকে এক অবস্থার উপরে মোমেন্ট রাখে না বাপ। যেই অন্তর গুনার কারণে তিরস্কার, মানে যেই একটা কথা মনে রাখেন, যেই অন্তর ভিতরের আত্মা নফস, যেই অন্তর আত্মা গুনাহ হইলে লজ্জিত হয় না, বিব্রত হয় না, সংকোচ বোধ করে না, তিরস্কার করে না, নেক কাজের উৎসাহ হয় না, যেই অন্তরে, আল্লাহর কসম কোরআন সুন্নাহর ভাষায় ওইটাকে মুমিনের অন্তর বলে না। মুমিন বলে, মুমিনের শেষ স্তর, মুমিনের লাস্ট স্তর হইল এদূর হইলে কমপক্ষে মুমিন যে কোনো গুনাহ করে ফেললে মনটার মধ্যে বিবেকের দংশন হয়। আহা, কাজটা কি করলাম, লোকটাকে কেন গালি দিলাম, আহা মিথ্যা বলাটা ঠিক হয় না, এতগুলো টাকা কম দিলাম লোকটারে, ওজনে কম দিলাম, আহারে কেন করলাম, লোকটাকে কেন গালি দিলাম, আরে নারীটা কেন দেখলাম, কেন এতগুলো ছবি দেখলাম, এই যে মোটামুটি, আহারে আজকে ফজরের নামাজ পড়লাম না, একটা ওয়াক্ত নামাজ পড়লাম না, এ কদ্দুরও যদি কারো থাকে, কথাটা বুঝছেননি, মানে বিবেকের একটা কি দংশন, বিবেকের একটা নড়াচড়া অনুভূতি এদূর যদি থাকে, তো তাকে এটাকে নফসে মুমিনা বলে, নফসে লাওয়ামা এটারই আরেকটা নাম নফসে মুমিনা। এদূর হইলে মুমিন, এর থেকে নিচে নেমে গেলে আর মুমিন থাকে না। অর্থাৎ যেই অন্তর, যেই ভেতর আর নড়ে চড়ে না, বিড়ি খাইতেছে স্বাভাবিক, সুদ খাইতেছে আজ 30 বছর কোনো আওয়াজ নাই, মিথ্যা বলতেছে আজ 20 বছর কোনো সমস্যা নাই, মহিলা বেপর্দা চলতেছে কোনো সমস্যা নাই, ওই মানুষে আসে যায় চায় এবারে সবার সামনে গোসল করে, খালের পারে নদীর পারে, মানুষের জনসম্মুখে কোনো লজ্জা শরম কোনো অনুভূতি নাই, এগুলো প্লাস্টিক। হ্যাঁ হ্যাঁ, এটা কোনো মানুষ নাই, প্লাস্টিক। মুমিন এটাকে বলে না মিয়া, যেই অন্তর নড়ে চড়ে, বিবেকের দংশন, আহা কি করছি, আহা কি করলাম, আহা এটা ঠিক করলাম না, আহা কাজটা ভালো হলো না, আহারে কেন করলাম, এর দূর যদি লড়ে সরে দিল, তবুও মুমিন। তাহলে তুমি ভাই বলো তো, তোমরা ছেলে, এখানে অনেক ছেলে, আমার কথা হলো সবাই একসাথে ভালো হবে না, বুঝতা না, একজনও যদি বুঝো, তুমি কও 365 দিনে খোদার একটা বছরে একদিনও ফজরের নামাজ পড়লা না, তোমার এটা কি দিল, তোমার বিবেক কোথায়? তুমি বিবেককে এইভাবে মাইরে ফেললা কেন? তুমি বিবেকটাকে এভাবে গলা টিপা মারলা কেন? কত লক্ষ নারী দেখলে তোমার শখ মিটবে? বলো ভাইয়া বলো, ঠিক আছে, আমি একটা আইডিয়া দাও, মোবাইলে কত উলঙ্গ ছবি দেখলে তোমার তৃপ্তি হবে? বলো ভাই, কোনো লাভ হবে কি? তো কি লাভ হবে ভাইয়া? এই নারী সারাক্ষণ দেখলে ধরলাও না, ছুঁইলাও না, অথচ জীবনটাও শেষ, চরিত্রটাও শেষ, নিজের শরীরটাও শেষ, যৌন ক্ষমতাটাও শেষ, হাজার হাজার এমবি টাকাও শেষ, আখেরাতও শেষ, কবরও শেষ, তো কি পাইলা বিনিময়ে বেনিফিট? আমার ভাই বলো, বেনিফিট কি? আহা, কিভাবে বললে বুঝতো, বুঝি না বাপ, মাঝে মাঝে মনটা চায় মাটিত নাইমা কই, মাঝে মাঝে মন চায় মাটিতে নাইমা কই,
গড়াগড়ি খাইয়া বলি, কেমনে বললে বুঝবে? কিভাবে বললে বুঝবা বাবা? জীবনটা নষ্ট না করা। এই জন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ ফিকির করি। আজকে আবারও বলছি, আরো বলতে থাকবো। যদি 1000 বছরও বলার সুযোগ পাই, এ কথাই বলব, আমাদের আখিরাত নিশ্চিত। দুনিয়া অল্প, দুনিয়া অল্প, দুনিয়া একেবারেই সামান্য। দুনিয়া বৃষ্টির ফোঁটা পানির মতো, কিছুক্ষণ পরে মিলায় যায়। দুনিয়া তামাশা, দুনিয়া খেলাধুলা। বন্ধু আমার, দোস্ত আমার, অনেক ছেলে তোমরা কষ্ট করেই বসছো ভাই, তোমাদেরকেই মূল টার্গেট। এজন্য তোমরা বদলাও। এই যে আমার ভাই হজরত মাওলানা সাদুল্লাহ বললেন আগামীর ফিলিস্তিনের কথা। দোস্ত আমার, তুমি কেমনে যুদ্ধ করবা? পারতা না তো। তুমি মুসলমানের পক্ষে জীবন বাজি রাখবা কিভাবে? তুমি তো এক ওয়াক্ত নামাজ পড়ো না, তোমার ইমানের শক্তি নাই তো। তুমি পারতা না দোস্ত, পারতা না। এটাই বাস্তবতা। তুমি যে পেশাব করে পানি নাও না, তোমার শরীর না পাক, তোমার সেই হিম্মত আসবে না বন্ধু, আসবে না। তুমি তো কোরআন শরীফ দেখে দেখেও পড়তে পারো না, তুমি কেমনে হিম্মত পাইবা? তুমি আল্লাহই তো চেনো না, আখেরাতে তো চেনো না। শুধু 2টা স্লোগান দেওয়া আর বাস্তবতা 3 মাস ধরে লাগাতার মাটির নিচে থাইকা গোটা পৃথিবীর পরাশক্তি, সুপার পাওয়ার এবং ইউরোপ এবং ইসরায়েল, শুধু ইসরায়েলের ইহুদি কুত্তারা হামাসের মাটির নিচের মুজাহিদদের সাথে যুদ্ধ করছে। শুধু ইসরায়েল না, গোটা ইউরোপ। কাফের মুশরিকদের যত প্রযুক্তি আছে, যত মেশিন আছে, যত যন্ত্রপাতি আছে, আটলান্টিক মহাসাগরের নিচে কি আছে এটা তাগো রাডার মেশিন ধরা খায়। ওই মহাশূন্যে যে নাসা আমেরিকার বিজ্ঞানীরা মঙ্গল গ্রহ পর্যন্ত গিয়ে ছবি উঠে আইছে, কিন্তু ফিলিস্তিনের গাজা উপত্যকার মাটির নিচে কোনখানে আছে মুজাহিদদের বাংকার আজকেও খুঁজে পায় না। ঘটনাটা কি এখানে? কথাটা বুঝেন নাই? আটলান্টিকের গভীরে কোন জাহাজ যদি হারিয়ে যায়, ওইখান থেকে ছবি উঠাই নিয়ে আসে, হেরা বের করতে পারে, হিমালয়ের চূড়ায় উঠতে পারে। কিন্তু আল্লাহ বলে, আমি যদি না দেখাই, কারো বাপের ক্ষমতা নাই। কই পারলো না তো এই পর্যন্ত। আজ 3 মাসের উপরে হয়ে গেছে। এই হুদাকেল বিল্ডিং ভাঙ্গে আর মুসলুম মুসলমান, নিরীহ মুসলমানের উপরে। এটা তো কাপুরুষের স্বভাব বেটা। আমরা দুনিয়াতে আমরাও তো কথায় কথা কই, বেটা তুই কাজে লাগছ আমার লগে, তুই আমার লগে না বাঁচবি, তুই আমার ছোট বাচ্চারে মারস কেন? এটা তো কাপুরুষ, ঠিক কিনা বলেন না? তো ইসরায়েলের বেঈমান এগুলো তো কাপুরুষ, এগুলো সমস্ত কাফের, এগুলো কাপুরুষ, কুকুর বিড়াল। এদের বুকে কোনো পাঠা নাই, সাহস নাই। তুই যুদ্ধ কর, যারা লগে লাগছ তারা লগে না যুদ্ধ করবি। বাচ্চা মারস কেন? মহিলা মারস কেন? দুর্বলকে মারো কেন? কথা বোঝেন না? ফাইরা জিদ দে, আমার মা বোন বাচ্চাদেরকে মারছে। তো এইভাবে বুঝি আল্লাহ ছেড়ে দিবে? হ্যাঁ, তোমার তে বড় বড় বেড়ইত্রে হতাইছে আল্লাহ, তুমি মনে করছো তোমারে ছেড়ে দিব? 3 মাস বেশি কিছু না। আল্লাহ তাআলা বলেন, আমি 190 বছর ব্রিটিশ এই উপমহাদেশে জুলুম করছে, 190 বছর। এরপরও ওই বেঈমানরা চলে যেতে হয়েছে কি না বলেন? তো পৃথিবীতে এরকম মুসলমানদের উপরে যেখানেই জুলুম হয়েছে, সময়ের ব্যবধান, কোথাও 100 বছর, কোথাও 200 বছর, কোথাও 50 বছর, কোথাও 90 বছর। সময়ের ব্যবধান কোনখানে কতদিন সেটা জানে শুধু আল্লাহ। বাকি মুসলমানের বিজয় নিশ্চিত, বেঈমানের পরাজয় নিশ্চিত।